হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা হেয়ার কাটিং ভিডিও দিচ্ছি, ফুল টিউটোরিয়াল। হেয়ার কাটিংয়ের নাম হচ্ছে বাটারফ্লাই হেয়ার কাট। এই বাটারফ্লাই হেয়ার কাটটা তোমরা কিভাবে কাটবে খুবই সহজভাবে তোমাদের দেখাবো। আর কীভাবে উইথাউট ব্লো ড্রাই ছাড়া আমি এইরকম একটা রেজাল্ট নিয়ে এসেছি, কোনো রকম ব্লো ড্রাই আমি করিনি। তো তাহলে আমি এই হেয়ার কাটিংটা করা শুরু করছি। তোমরা তাড়াতাড়ি দেখে নাও, 2বার কি 3বার একটু প্র্যাকটিস করে নিও, তারপরে তোমরা হেয়ার কাটিংটা খুবই ভালোভাবে তোমরা করতে পারবে, কারণ আমার টেকনিক খুব সিম্পল। হেয়ার কাটিং করতে হলে প্রথমেই হেয়ারের সেকশনটা করে নিতে হবে। সেকশন ভাগ করে হেয়ার কাট করলে কাটিং খুব ভালো হয়। দেখো, সামনে ফ্রন্টে আমি 3টে ভাগ করেছি আর ব্যাকে 2টো ভাগ করেছি, মোট 5টা ভাগ করেছি। সামনের দিকে মিডিলের যে ভাগটা আছে সেই চুলটা আগে কাটবো। আর এই কাটিংটা খুবই সিম্পলভাবে তোমাদের দেখিয়েছি, কারণ বাটারফ্লাই হেয়ার কাটিংটা খুবই দেখে মনে হয় খুবই একটা কঠিন কাজ, মানে কঠিন হেয়ার কাটিং। কিন্তু এটা কোনো রকম কঠিন হেয়ার কাটিং নয়। যে কোনো জিনিসকে একটা সহজভাবে শেখানো হয় আর একটা খুবই ঘুরিয়ে দেখানো হয়। আর আমার প্রত্যেকটা হেয়ার কাটিং কিন্তু খুবই সিম্পলভাবে হেয়ার কাটিং আমি করে দেখাই, কারণ স্টুডেন্টরা যাতে খুব ভালোভাবে শিখতে পারে। এটাও একটা ক্লাস ছিল। তা দেখো, সামনে কিছুটা চুল নিয়ে আমি দেখো চিন পর্যন্ত ধরে কাটছি। কিন্তু চিন যদি কেউ না নাও, এর থেকে বড় করতে পারো বা নাকের কাছে গাইডলাইন নিতে পারো। এই যে গাইডলাইনটা, এই যে চুলটা প্রথমে কাটছি, এই কাটিং অনুযায়ী গোটা চুলটা আমার হেয়ার কাটিং হবে। এইটা আমার হচ্ছে প্রথম গাইডলাইন ছাড়া হেয়ার কাটিং হয় না। দেখো, ওইখানে কাটা হয়ে গেল, বাকি ওই ভাগে চুল থেকে আরও কিছুটা চুল নিলাম। তারপরে যে কাটা চুলটা সেটা নিয়ে মাথার উপরে, এটাকে 90 ডিগ্রি বলে, মাথার উপর নিয়ে যে অটোমেটিক একটা ছোট হচ্ছে চুলের ভাগটা আছে, সেটা আমার গাইডলাইন, সেই অনুযায়ী ধরে সমান ভাগে কেটে দিতে হবে। আবার সেই ভাগে চুল থেকে আবার কিছুটা চুল নিয়ে আবার মাথার উপরে 90 ডিগ্রিতে নিয়ে যেয়ে গাইডলাইন দেখে সোজা কেটে দেবো। এইভাবে হেয়ার কাটিংটা করতে হবে। কারণ এই চুলে যে ভাগটা আমি কাটছি, বারবার অল্প করে সেকশন ভাগ করে কাটছি, তার কারণ হচ্ছে কাটিংটা আরও ভালোভাবে হবে। তোমরা যদি ভাবো সব একেবারে চুলটা কাটবো, তাহলে কিন্তু ভালোভাবে হেয়ার কাটিংটা খুব একটা আসে না। তবে দেখো, একবার চেক করে নিচ্ছি, তারপরে দেখো সোজাভাবে কাঁচিটা রেখে একটু জিগজ্যাগ করে কাটিং করছি। তারপরে এই ভাগে চুলটা কাটা হয়ে গেল। ওইখান থেকে কিছু চুল আমি গাইডলাইন নিয়ে নিলাম, তার পাশের দিকে এই ভাগে চুলটা দেখো কাটছি। সেম একইভাবে কিছুটা চুল নিয়েছি, মাথার উপরে 90 ডিগ্রিতে নিয়ে গিয়ে দেখো গাইডলাইন অটোমেটিক দেখা যাচ্ছে, সেই অনুযায়ী চুলটা আমি কেটে দিলাম। তারপরে দেখো বাকি চুলটা সব নিয়ে নিলাম, সেভাবে নিয়ে যেয়ে মাথার উপরে তুলে গাইডলাইন দেখে সোজা একইভাবে চুলটা কেটে দিলাম। যাতে সামনের দিকে লেন যদি ঘন বেশি থাকে, তাহলে কিন্তু এই ভাগটা কিন্তু 2 থেকে 3 থেকে 4 হতে পারে, মানে যে ভাগটা আমি কাটছি অল্প অল্প চুল করে সেটা বলছি। তারপরে দেখো এই ভাগের চুলটা সেম একইভাবে নিচ্ছি। গাইডলাইন দেখিয়ে চুলটা কাটবো। এইভাবে দেখো, যেহেতু কানের এই পাশে চুলগুলো একটু কমই থাকে মোটামুটি, তাই 2 ভাগ করে নিলেই যথেষ্ট। আর কাউরি খুব বেশি থাকে, তখন কিন্তু 3 কি 4 ভাগে ভাগ করে নিয়ে তবে কিন্তু হেয়ার কাটিংটা করবে। সব একেবারে নিয়ে গিয়ে দেখো একটু গাইডলাইন নিলাম, যখন মনে হবে গাইডলাইন দেখতে পাচ্ছি না, আর একটু গাইডলাইন নিয়ে নেবে, তারপর সমান ভাগে কেটে দিলাম। সামনের দিকে চুল কিন্তু আমার কাটা হয়ে গেল। দেখো, এবারে কিন্তু পেছনের ভাগে চুলটা কাটবো। পেছনের ভাগে চুল কাটার জন্য আমাদের গাইডলাইন নিতে হবে। সেই জন্য গাইডলাইন কোথা থেকে নেব আমি সামনের দিকে যে চুলটা কেটেছি ওইখান থেকে লম্বা করে চুল নিয়ে নিচ্ছি। দেখো এইভাবে নিলাম। এবারে দেখো, এটা আমার গাইডলাইন হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, ওইখান থেকে কিছু চুল আমি আবার নিচ্ছি, নিয়ে মাথার ওপরে তুলে একদম সোজাভাবে মাথার উপরে তুলে চুলটা নিয়ে গিয়ে আমি গাইডলাইন দেখি চুলটা সোজাভাবে কেটে দেব।
দেখতে পাচ্ছ আমি কতটা ভাগে ভাগ কাছে, আবার কিছুটা গাইডলাইন নিলাম, বাকি চুলটা ওইদিকে আটকে দিলাম, কারণ বেশি নেওয়ার দরকার নেই, গাইডলাইন অল্প নিলেই যথেষ্ট। তারপর দেখো আবার কিছুটা চুল নিয়ে আমি আবার মাথার উপরে দেখো তুলছি, তারপরে দেখো গাইডলাইন অটোমেটিক তোমার দেখা যাবে, নিয়ে কেটে দিলাম। এইভাবে প্রত্যেকটা ভাগ আমি কিন্তু কাটবো, কিছুটা করে গাইডলাইন নিচ্ছি আর সেটা সোজা মাথার উপর তুলে এইভাবে কাটছি। তোমরা ভেবো না যে চুল প্রচুর কাটা যাচ্ছে, কারণ দেখো লেন্থ কিন্তু খুব একটা বেশি কাটা যাবে না। আর যারা ভাবছো দেখো একদম একটুখানি লেন্থ কিন্তু অতটাই বাদ গেল। আর যারা ভাবছো যে চুল বড় চুলে করা যাবে কি যাবে না, হ্যাঁ যাবে, কাটিং করা যাবে। এই কাটিংটা জাস্ট একটু বড় করে চিন থেকে না নিয়ে আর একটু বড় করে গাইডলাইন নিয়ে অল হেয়ারটা সেভাবে কাটতে হবে, বড় চুলও কাটা যায়, কোনো ভয় কিছু নেই। তারপরে দেখো এই সেম একইভাবে এই ভাগে চুলটাও কাটবো, গাইডলাইন নিয়ে নিয়েছি দেখো। তারপরে আস্তে আস্তে করে অল্প চুল নেব, নিয়ে আমি সেই গাইডলাইন অনুযায়ী চুলটা কেটে দেবো। হ্যাঁ, এই হেয়ার কাটিংটা কাদের কাটা যাবে না, যাদের চুল খুব স্ট্রেট আছে, সোজা চুল, তাদের কিন্তু কাটা যাবে না। যাদের হালকা কার্ল তাদের কাটা যাবে। আর একটা চুল আছে যাদের চুল খুব ফাঁপা খুব কার্ল, তাদের কিন্তু এই কাটিংটা করলে সেট করে দিলেও কিন্তু পরে যদি ওরা শ্যাম্পু চুলে এই হেয়ারস্টাইলটা মানে ভালো বোঝা যায় না, সেহেতু ওই চুলের আর স্ট্রেট চুলের এই দুটো চুলে কাটা যাবে না। একমাত্র হালকা কার্ল এইসব চুলে কিন্তু এই কাটিংটা কাটা যায়, ভালো লাগে। কারণ সব রকম হেয়ারের জন্য কিন্তু একই কাটিং নয়, তাই আমার পার্লারে কিন্তু এইভাবে শেখানো হয় কাদের চুলে হেয়ার কাটিংটা যাবে, এই হেয়ার কাটটা যাবে, কাদের চুলে অ্যাডভান্স হেয়ার কাট যাবে না, সমস্ত কিছু শেখানো হয়। দেখো হেয়ার কাটিংটা হয়ে গেছে, দেখো দেখো কতটা লেয়ার বা কতটা যেটা বাটারফ্লাই যেটা দরকার, প্রচুর লেয়ার, বাটারফ্লাই মানে প্রচুর লেয়ার থাকবে উপরের দিকে। দেখো কোনো রকম চুলটা ড্রাই করে নিই, এবারে দেখো একটু ড্রাই করে দিয়েছি, দেখো এইভাবে রেজাল্টটা এসেছে। তোমরা কীভাবে মানে কতটা শিখতে পারলে ভিডিও দেখে অবশ্যই জানিও। আর দেখো ফ্রন্টের দিকেও দেখাচ্ছি, দেখো সাইডে এইভাবে দেখাচ্ছে। যারা আমার পার্লারে আসতে চাও অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ।